আমরা এখন হানলে অবজারভেটরির সামনে। নমস্কার, আমি হিমাদ্রি। সকলকে আমার চ্যানেলে স্বাগত জানিয়ে শুরু করছি এবারের গল্প। গত পর্বে আমরা লে থেকে ট্র্যাভেল করে প্যাংগং লেকের পাশে এক সুন্দর গ্রাম মেরাকে এসে থেকেছিলাম। সেই গল্প যদি না দেখে থাকেন তাহলে ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া রইল, দেখে নিতে পারেন। আজকের পর্বে আমরা প্যাংগং লেককে পেছনে ফেলে হানলের উদ্দেশ্যে বেরিয়ে পড়ব। এখন একদম ভোরবেলা, পাহাড়ের পেছন থেকে সূর্যোদয় হচ্ছে। কনকনে ঠান্ডা এখন মেরাকে। গুড মর্নিং ফ্রম প্যাংগং লেক। প্রচণ্ড ঠান্ডা সকালবেলা, সানরাইজ হয়ে গেছে, সূর্য উঠছে। প্যাংগং লেকের জল যদিও এখনও নীল হয়নি, কারণ সূর্য না উঠলে ওই কালারটা বোঝা যাবে না, কিন্তু গ্রামটা খুব বেলা। পিছনের পাহাড়গুলো পুরো একদম রোদ পড়ে গেছে ওদিকে, কিন্তু আমাদের এই নিচের দিকটা এখনো রোদ পড়েনি। দূরের পাহাড়ে রোদ, আর ওই দূরে প্যাংগং লেক, সামনে থেকে সূর্য উঠছে, খুবই সুন্দর লাগছে। কালকে আমরা বিকালবেলা এসে পৌঁছেছিলাম প্যাংগং। ইনফ্যাক্ট দুপুরবেলায় এসে গেছি আমরা প্যাংগংয়ে। তো সব জায়গাগুলো ঘুরতে ঘুরতে এসে এই মিরাকে এসে পৌঁছেছি বিকালে। এখানে যেহেতু সানসেট অনেক দেরিতে হয়, এখানে মোটামুটি 6:30 অবধি ভালোই আলো থাকে। তো আমরা অনেকটা সময় পেয়েছিলাম লেকের পাশে। আজকেও সকালবেলা একটু যাবো, একটু রোদ উঠলে, তারপরে আমরা বেরিয়ে পড়বো হানলের উদ্দেশ্যে। আজকে আমরা যাব হানলে। এখন বেশ ঠান্ডা। আমরা এখান থেকে মোটামুটি প্ল্যান আছে যেরকম, যে অ্যারাউন্ড 8:30-9টা ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়বো, কারণ হানলের রাস্তাটা একটু খারাপ আছে শুনলাম, ড্রাইভার যেটা বললো, এবং অনেকটা সময় লাগে। তো সেই জন্য একটু তাড়াতাড়ি বেরোবো, একটু আর্লি পৌঁছালে একটু বেলাবেলি থাকতে জায়গাটা দেখা যায়। তো এই আজকের প্ল্যানিং। কিন্তু সকালবেলাটা বিউটিফুল লাগছে এখানে। আপনারা একটু আশেপাশের জায়গাগুলো একটু দেখে নিন। আমরা অনেকক্ষণ ধরে উঠেছি একটা দারুণ সানরাইজ দেখার জন্য। বাইরে মারাত্মক ঠান্ডা, মানে দেখেই মনে হয় বোঝা যাচ্ছে। আর আমার এমনিতেই ঠান্ডা বেশি লাগে, তারপরে তো আবার মানে প্যাংগংয়ের পাশে মানে এক প্রকার মানে জমে গেছি আর কি। লেক না জমলেও আমি জমে গেছি। হ্যাঁ, যাই হোক, তো সূর্য উঠেছে এখন, খুব ভালো লাগছে চারিপাশটা, এত আলো। হ্যাঁ, আর এই যে জায়গাটাতে আমরা আছি সেখানে গ্রামটা এত সুন্দর। হ্যাঁ, নানান রকমের রং, হলুদ, সবুজ, আর পাহাড়ের একটা গ্রে শেড, তারপরে বরফ, বিভিন্ন রকমের, মানে প্রকৃতির যে এত রকমের রং হয়, প্রকৃতির সান্নিধ্যে না আসলে সেটা কিন্তু অন্তত আমাদের যারা আমরা শহরে থাকি, শহরের ওই ধূসর জীবনযাত্রায় সেটা কখনোই আমাদের চোখে পড়ে না। তো তার জন্য আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে প্রত্যেকটা মানুষেরই কোনো না কোনো একটা সময় বের করে আসা উচিত, নইলে এগুলো হয়তো সত্যি মিস হয়ে যাবে। আর সব তো আর ওই ইউটিউব ভিডিও দেখে কিংবা কম্পিউটারে কিংবা বই পড়ে সেটা হয় না। কিছু কিছু জিনিস থাকে যেটা একমাত্র মনের চোখ দিয়ে উপলব্ধি করতে হয়, সেই জন্য মানুষের এই সব জায়গায় আসা উচিত। পিছনে মেরাক গ্রাম আর এদিকে লেক। আমরা একটু পরেই বেরিয়ে যাবো ব্রেকফাস্ট করে।
সকালবেলা একটা লেক দেখতে ভালো লাগছে সকালবেলাটা। আর জল একদম ক্রিস্টাল ক্লিয়ার, মানে অসাধারণ পরিষ্কার জল এখানে। আশা করি এই প্যাংগং লেক ভালো লাগলো। এই লেকের অ্যারাউন্ড 30 to 40% আমাদের ইন্ডিয়াতে আছে, বাকিটা আছে চায়নাতে। বিশাল লেক, হিউজ লেক, তাও ভালো লাগলো। থ্যাংক ইউ আপনাদের ভালো লাগলে, আর যা যা পাবো দেখাতে থাকবো। এই ছিল প্যাংগং লেক। দেখতে থাকুন। ব্রেকফাস্ট সেরে আমরা রওনা দিলাম নতুন ঠিকানার দিকে। এই সুন্দর ছবির মতন সাজানো মেরাক আর প্যাংগংকে ছেড়ে যেতে ইচ্ছা করছিল না ঠিকই, কিন্তু সময়ের অভাবের জন্য বেরিয়ে পড়লাম হানলের দিকে। আজ আমাদের মোটামুটি 5 থেকে 6 ঘন্টার রাস্তা, তাই একটু তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম। আগের দিনগুলোর মতন আজও আকাশের নীল রং যেন চারিদিকের শোভা আরও বাড়িয়ে দিচ্ছে। এই গ্লাস যেগুলোতে আছে না, গরম থাকবে। রাইট, আমরা প্যাংগং এবং মেরাককে পিছনে ফেলে এগিয়ে চললাম এবার হানলের উদ্দেশ্যে। অনেকক্ষণ আমাদের পাশে প্যাংগং লেক থাকবে, তারপরে আমরা প্যাংগংকে টাটা করে দেবো, করে নতুন জায়গা হানলে। মেরাক গ্রামটা আমাদের খুব ভালো লাগলো। প্যাংগং তো সবার মতন অ্যাজ ইউজুয়াল সবারই ভালো লাগে, আমাদেরও ভালো লেগেছে। ওই জায়গাটা খুব সুন্দর ছিল, বিউটিফুল। এই সাইডে এখনও প্যাংগং লেক দেখা যাচ্ছে। নতুন রাস্তা, দেখি কেমন করি, ভালোই হবে। লাদাখের কোনো রাস্তাই খারাপ না, ভালোই থাকবে। अभी चाइना बॉर्डर कौन सा है? चाइना बॉर्डर वहाँ पे ये फिंगर 1, फिंगर 2, फिंगर 3, फिंगर 4। अच्छा, टॉप जिस फिर ये लेक है ना जी, हाँ, वो जहाँ से अंदर जा रहा है वो चाइना बॉर्डर। अच्छा, जो जहाँ से लेक अंदर जा रहा है, लास्ट में हम है ना, मैं लेक के सामने ले जाएगा लास्ट। अच्छा, जहाँ से इंडिया खत्म होता है। अच्छा, हाँ, लास्ट दर्शन कर दीजिएगा। ठीक है जी, ठीक है जी। प्यांगोंग का तो मैक्सिमम पार्ट चाइना में ही है ना, ज्यादातर। हाँ जी जी जी, बिल्कुल बॉर्डर के पास है। লাস্ট ভিউ অফ প্যাংগং। ওইদিকে চায়না বর্ডার ঢুকে যাচ্ছে, ওইদিকে চায়না বর্ডার চলে যাচ্ছে, এদিকে আমাদের ইন্ডিয়া। ব্যাকগ্রাউন্ড অসাধারণ, বিউটিফুল জায়গা। প্যাংগংকে অ্যাকচুয়ালি লাস্ট গুড বাই জানাতে আমরা এলাম, মানে গাড়ি বের করার পরে। গাড়ি একদম লেকের পাশে, একদম ওদিকে ঢুকে যাচ্ছে প্যাংগংয়ের ম্যাক্সিমাম পার্ট যে দিকটায়। এটাই হচ্ছে ইন্ডিয়া। এরপরে প্যাংগং ঢুকে যাচ্ছে একদম চায়নাতে। ইন্ডিয়ার পার্টটা শেষ, এখান থেকে সোজা আমরা ওদিকে চলে যাব যেদিকে আর লেক দেখা যাবে না। তো লাস্টবার একবার দেখতে এলাম এবং আপনাদেরকেও দেখাচ্ছি আর কি। যেমন সুন্দর জায়গা তেমন সুন্দর ব্যাকগ্রাউন্ডটা। মার্ক টোয়েনের একটা ফেমাস কোট আছে, ডান্স লাইক নোবডি ইজ ওয়াচিং। লিটারালি এখানে ওরকমটাই মনে হচ্ছিল। প্যাংগং লেককে এর থেকে ভালো ফেয়ারওয়েল আর কী বা দেয়া যেত। হাই অল্টিটিউডকে তোয়াক্কা না করে ডান্স শুরু হলো কিছুক্ষণ। Cheers to Pangong Lake. Pangong Lake, ganja. We had a wonderful time dancing together on the banks of Pangong So. Right, Thank you. right. It was a wonderful We enjoyed a experience. lot. আমরা খুব আনন্দ করেছি, হ্যাঁ। बहुत मजा आया। Thank you, thank you. तो ये शायद हम लोग का Thanks to हाँ। girls. गैल सर। Thank you, Yes. sir. Thank you, sir. आप कोई भी आना, मैं नंबर दे दूंगा। Thank you. गैल सर को कांटेक्ट करना, Okay. बहुत thank अच्छे you. तरह से घुमाएगा। सिर्फ घुमाना नहीं, इसका It's मतलब an experience. होम स्टे वगैरह जो जितना अच्छा हम लोग को दिया है ना, मतलब बहुत ही बढ़िया, Thank you. ब्यूटीफुल ब्यूटीफुल। थैंक यू, Thank you, sir. थैंक यू। ओके, Ladakhi dance. लद्दाखी डांस। Yeah.
এবার গাড়ি ছুটতে লাগলো রেজাংলা হয়ে সাগালার দিকে। টিপিক্যাল লাদাখি ল্যান্ডস্কেপ চারিদিকে, সেই ছবি ভিডিওতে দেখা শীতল মরুভূমির দেশ। লাদাখের বিস্তীর্ণ এলাকা জুড়ে আছে চাংথাং প্ল্যাটু। এখানে চাংপা নামক নোম্যাডসদের বাস, যারা এখনও যাযাবরের মতন জীবন কাটায় ও পশমিনা ভেড়া পালন করে। এই রাস্তায় এদের অস্থায়ী তাঁবু দেখা যায় মাঝে মাঝে। রেজাংলা ওয়ার মেমোরিয়াল প্যাংগং থেকে হানলের মাঝখানে পড়ে। 1962 ওয়ারের মার্টিয়ার্সদের জন্য রেজাংলা ওয়ার মেমোরিয়াল বানানো। হিস্টোরিক্যাল প্লেস, খুবই সুন্দর, গিয়ে দেখব। এই ওয়ার মেমোরিয়াল সেই সব বীর সৈন্যদের উৎসর্গ করে বানানো হয়েছিল যারা 1962 ইন্দো চায়না ওয়ারে চুতুল ভ্যালিকে রক্ষা করেছিল। মেজর শয়তান সিংয়ের আন্ডারে থাকা একটা ইউনিট তাদের শেষটুকু দিয়ে চুতুলকে রক্ষা করেছিল রেজাংলা পাসের এই যুদ্ধে। রেজাংলা ক্রস করে হানলে যাওয়ার পথে পুরো মরুভূমির মতন জায়গা। এই শুধু গাড়ি যাচ্ছে আর ফাঁকা পুরো, মানে ইনফ্যাক্ট এখানে কোনো রাস্তাও নেই, পুরোই ওই ধুলো। কিছুটা দূর যাওয়ার পরে আমরা পৌঁছে গেলাম সাগালা পাস। সাগালা পাস এসে গেছি। ওয়েলকাম টু সাগালা। অল্টিটিউড 15,260 ফিট। In between Hanle and Pangong, 15,000 feet. এরপর চাংথাং প্ল্যাটুর মাঝ বরাবর এগিয়ে চলা। এই চাংথাং প্ল্যাটু একটি হাই অল্টিটিউড টিবেটিয়ান প্ল্যাটুর এক্সটেনশন। এই প্ল্যাটু লাদাখে প্রায় 16,000 কিলোমিটার জুড়ে বিস্তৃত। সোমরিরি লেক, সোকার লেক এগুলো সবই এই চাংথাং প্ল্যাটুরই একটা পার্ট। আগে যে চাংপাদের কথা বলেছিলাম, এই হলো চাংপাদের অস্থায়ী ঘর। এরা গরমকালে চাংথাং প্ল্যাটুর এলাকা ঘুরে ঘুরে ক্যাটেল গ্রেজিং করে বেড়ায়। লোমা ক্রস করার পর রাস্তা যেন আরও সুন্দর হয়ে যায়। হাই অল্টিটিউড ফ্ল্যাটল্যান্ড যদি কারোর খুব কাছ থেকে দেখার ইচ্ছা থাকে তাহলে এখানে আসতেই হবে। কিলোমিটারের পর কিলোমিটার ফাঁকা শীতল মরুভূমি, আর তার মাঝখান থেকে এঁকে বেঁকে চলে গেছে রাস্তা। দূরের পাহাড়ের গায়ে রোদ ছায়ার কন্ট্রাস্টটাও দেখার মতো। যারা বাই রোড মানালি থেকে লে এসেছেন তারা হয়তো মোড়ে প্লেন্স দেখেছেন। অনেকটা এই মোড়ে প্লেন্সের ছায়া পাবেন এই রাস্তায়। গুড আফটারনুন। এখন অ্যারাউন্ড 3:45 বাজে বিকেল। আমরা হানলের হোমস্টেতে এসে পৌঁছেছি। এখানে ছোট ছোট কটেজ, প্যাংগংয়ের মতন অত ভালো নয় কিন্তু মানে ঠিক আছে, মানে যে কটেজগুলো প্যাংগংয়ের মতন অত লাক্সারি নেই এখানে, কিন্তু প্রোভাইডিং জায়গাটাকে মাথায় রেখে ঠিকই আছে আর কি। এখানে ভাস্ট ওপেন ল্যান্ড, তার মধ্যে ছড়িয়ে ছিটিয়ে কিছু হোমস্টে, আর ওই দিকের পাহাড়ের উপরে হচ্ছে যেটা অ্যাস্ট্রোনমিক্যাল স্ট্রাকচারটা সেইটা। এই ছিল, আমরা যাব এখন উপরে, ওইখানটায় আমরা যাব। তারপরে রাত্রিবেলা চেষ্টা করব ক্যামেরা নিয়ে কিছু যদি স্টার ফার গেজিং করা যায়, চাঁদ দেখা যায়, বা এখন তো চাঁদ দেখা যাবে, তাও যদি রাতের দিকে তারা দেখা যায়। হানলে জায়গাটা দেখার ইচ্ছে ছিল,
একটা অদ্ভুত জায়গা, ওয়ার্ল্ডের সেকেন্ড হায়েস্ট আমি শুনেছি যে অবজারভেটরি, তো তার জন্যে, তো সেইটার জন্যই আসা, সিগনিফিকেন্স আছে প্রচুর জায়গাটা। তো কালকে আমরা এখান থেকে সমরিরই বেরাবো। একটু বিকালের দিক করে আমরা বেরোলাম হানলে অবজারভেটরি দেখতে। হানলে অবজারভেটরি ওয়ার্ল্ডের সেকেন্ড হাইয়েস্ট অবজারভেটরি, যা ব্যাঙ্গালোর থেকে দেখাশোনা করা হয়। এটি অবস্থিত আছে হানলের একদম উপরে। হানলে গ্রাম থেকে এই অবজারভেটরি যেতে মোটামুটি 20-25 মিনিট লাগে গাড়িতে। আমরা এখন হানলে অবজারভেটরি সামনে, ওয়ার্ল্ডের সেকেন্ড হাইয়েস্ট অবজারভেটরি। এর সিগনিফিকেন্সই আলাদা, আমরা হয়তো সেরকম বুঝবো না, কিন্তু যাই হোক বিশাল উপরে, হানলে একদম টপ মোস্ট পজিশনে। দারুণ স্ট্রাকচার, সবার একবার অন্তত এসে দেখা উচিত। আমাদের দেশে অবস্থিত ওয়ার্ল্ডের সেকেন্ড হাইয়েস্ট অবজারভেটরি। যেহেতু হানলে হচ্ছে ডার্ক নাইট রিজার্ভ একটা জায়গা, এখানে খুব ক্লিয়ার স্কাই দেখা যায়, স্টার গেজিং করা যায়, তারা দেখা যায়, তার জন্য এই জায়গার মাহাত্ম্যই আলাদা। হাওয়া চলছে অবজারভেটরির ভিতরে। হ্যাঁ আছে, আসছে, সবাই দেখছে। অবজারভেটরির ভিতরে ট্যুরিস্টদের যাওয়া আসায় কোনো বাধা নেই। একদম উপরে উঠে আপনি দেখতে পাবেন ভিতর থেকে। রাতে এই অবজারভেটরি থেকে নাইট স্কাই ক্যাপচার করা হয়। এই অবজারভেটরি 2 জুন 2001 সেই সময়ের জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী ডক্টর ফারুক আবদুল্লাহ দ্বারা উদ্বোধন করা হয়। সন্ধ্যার দিকে ফিরে এলাম হোমস্টেতে। হানলে আস্তে আস্তে অন্ধকারে ডুবে গেল, সাথে বাড়তে লাগলো ঠান্ডা। আর একটা দিন শেষ হয়ে গেল। দুদিন আগে পূর্ণিমা থাকার দরুন চাঁদের আলোর জন্য স্টার ট্রেল বা মিল্কি ওয়ে দেখা যায়নি। তবে চাঁদের আলোয় মাঝরাতে হানলে গ্রামটা পুরো রূপকথার গ্রামের মতন দেখাচ্ছিল। কিছু ফটো তুলেছিলাম, সেগুলো দেয়া রইল। আশা করি এই এপিসোডটি আপনাদের ভালো লাগলো। ধন্যবাদ, ভালো থাকবেন।